দুই শালিকে দেখা গিয়েছে পুষ্প নিশ্চিত হতে পারে না যে কাকে নিয়ে গেছে, আঁখিকে নাকি ঝিলিককে। যখন বস্তিরই একটা ছেলেকে জিজ্ঞাসা করে, সে যখন বলে যে সে লাস্ট ঝিলিককে দেখেছে, তখন পুষ্প জিজ্ঞাসা করে, তুমি ওকে কী পোশাক পরা অবস্থায় দেখেছিলে? বিয়ের আগে যেমন পোশাক পরতো তেমন, নাকি বিয়ের পরে যেমন শাড়ি শাঁখা সিঁদুর পরতো তেমন? তখন সমতার মা সমতার বাবাকে বলে, দিদি এসব কী প্রশ্ন করছে? ঝিলিক তো বিয়ের পর থেকে শাড়ি শাঁখা সিঁদুর এইসবই পরে। তখন ঝিলিকের বাবা ঝিলিকের মাকে সাইডে টেনে নিয়ে আসে আর বলে, পুষ্প তুমি এসব কী জিজ্ঞাসা করছো, সবাই তো বুঝে যাবে। তখন পুষ্প বলে, আমাকে ছাড়ো, আমাকে তো জানতে হবে যে ওরা কাকে নিয়ে গেল, আঁখিকে নাকি ঝিলিককে। তারপর ছেলেটি বলে, না, আমি যখন ঝিলিককে দেখলাম ও বিয়ের আগে যেমন পোশাক পরতো তেমন পোশাক পরেছিল। তখন পুষ্প নিশ্চিত হয়ে যায় তাহলে ঝিলিককে নিয়ে গেছে। তখন পল্টু বলে, এটা পিয়ারকের কাজ, কারণ পিয়ারকে ভাগনা এসছিল সঙ্গে লোকজন নিয়ে, আমি ওদেরকে চিনি। এদিকে দেখা যায় দেবাও বস্তিতে ফিরতে থাকে এবং বস্তিতে ফিরে সবটা জানতে পারবে। অন্যদিকে গৌরব যখন ভিসা অফিস থেকে বাইরে বেরোয়, তখন কালীপদ, অর্ক, আতর, গার্গী সবাই মিলে যুক্তি করে যে কীভাবে গৌরবকে বোঝানো যায়। তখন কালীপদ বলে, এইভাবে হবে না, ওকে বাইরে কোথাও নিয়ে গিয়ে ভালোভাবে বোঝাতে হবে। তখন অর্ক বলে যে ওকে বাইরে কিভাবে নিয়ে যাব? তখন কালীপদ বলে, সবাই যখন ব্যর্থ হয় তখন হনুমানজি সফল হয়। এই বলে একটা হনুমান টুপি বার করে। তারপর পিছন থেকে দৌড়ে গিয়ে গৌরবকে হনুমান টুপিটা পরিয়ে দিয়ে গাড়িতে তোলে। এরপর গৌরবকেও নিয়ে যায়। এদিকে দেখা যায় আঁখি পৌঁছে গিয়ে গোডাউনে যখন সবটা বলে দেয় নিজের পরিচয়, তখন পিয়ারকে কাছে সমস্তটা পরিষ্কার হয়ে যায়। তখন ঝিলিক বুদ্ধি খাটায় যে কি করা যায় এবং বিষয়টা কোনোরকমভাবে ম্যানেজ দেওয়ার চেষ্টা করে এবং আঁখিকে বুঝিয়ে অ্যাক্টিং করতে বলে এবং নিচিয়ে বলে, তুই শুয়ে পড়। এরপরে তখন পিয়ারকে বলে যে তুই যদি আঁখি হতিস তোর এত সাহস হতো না, তুই আঁখি না, তুই ঝিলিক। তখন ঝিলিক বলে, এই তো, আপনি যখন সব জেনেই গিয়েছেন তাহলে আপনার সঙ্গে আমার একটা ডিল হোক। পিয়ারকে বলে, ডিল? কী ডিল? বন্ধুরা, পরবর্তী পর্বে ঝিলিক কী ডিল করতে চললো জানতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।